আজকে আমরা কুণাল ঘোষ স্যারের কাছে দেখা করতে এসেছি। উনি বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের সাথে দেখা করেন। আমরা এসেছি 2 মিনিট আমাদের সাথে কথা বলে আমাদের শুরু হওয়াটা করা হোক সরকার পক্ষের সাথে কথা বলে। আজকে গতকাল আমরা দেখেছেন, সারা বাংলা দেখেছে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পুলিশ দিয়ে আটকানো সম্ভব নয়। পুলিশ দিয়ে যেসব তরুণদের পেটে খিদে আছে, তরুণীদের পেটে খিদে আছে, তাদেরকে পুলিশ দিয়ে আটকানো সম্ভব না। আজকে আমরা কুণাল ঘোষের বাড়ির সামনে বসে আছি, অন্তত 2 মিনিট সময় কথা বলুক এই আশা রাখছি আমরা। আমি আবার ধরো তো ইয়ে হচ্ছে, লাইভ হচ্ছে আমার যেতে। ওটো দেখতে পাচ্ছেন আজকে আজকে আমরা, কারণ উনি তো বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করেছেন। যেমন আমরা 2009 দেখেছি, আবার প্রাইমারি দেখেছি। তাই আমরাও চাই যে আমাদেরটা 2022 টেট পাসদের কোনো আইনি জটিলতা নেই। যেখানে পর্ষদ সভাপতি বলেছেন যে 50,000 শূন্য পদে আমি এক্ষুনি নিয়োগ করতে পারি, সরকার চায়। আজকে গতকাল দেখলে সারা বাংলা, গতকাল এপিসি ভবনে পুলিশ দিয়ে আমাদের আটকানো সম্ভব নয়। সারা বাংলা দেখেছে সরলেক করুণাময়ীতে যেভাবে মেট্রো থেকে নেমে ছুটতে দিশেহারা বাংলার অসহায় চাকরি প্রার্থী যুবকেরা করুণাময়ী আমাদের এপিসি ভবনের সামনে চলে গেছে। তাই বলবো, যাদের পেটে খিদে আছে পুলিশ দিয়ে আটকানো সম্ভব হবে না, এই ব্যারিকেড দিয়ে সম্ভব হবে না, এই ব্যারিকেড আমাদের আটকানো সম্ভব নয়। একটা সুযোগ চাইছি, শুধু একটা সুযোগ। বিহারে যেখানে গত 6 মাসে 1.5 লক্ষ নিয়োগ করতে পারছে, মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চে বলছেন 1.5 লক্ষ শূন্যপদ আছে, কিন্তু দিদি বার্তা দিন, আপনার ঘরের সন্তান আমরা বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, আমরা মামাটি মানুষ। বার্তা দিন, ইন্টারভিউ নোটিশের বার্তা দিন, 5 বছরে অন্তত একটা বার সুযোগ দিন। আমরা আমাদের যোগ্যতাটা প্রমাণ করার একটা সুযোগ পাই। গতকাল শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি, আজকে আবার আমরা কুণাল ঘোষ বাবুর কাছে আমরা এসেছি। উনি বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের সাথে কথা বলেন, সেখানে এসেছি, দেখি কখন দেখা হয়। এই 2 ঘন্টা হতে গেল, আমরা 2 ঘন্টা রোদের মধ্যে, প্রখর রোদে আমরা বসে আছি। দেখছি সকাল থেকে কিছুই খাইনি একদম। রাতে